নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাদের স্বাগত। আজকে আমি এই শীতকালের সিজনে অর্থাৎ এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনারা কোন গাছ নতুনভাবে টবে বসাতে পারবেন সেই নিয়ে একটি ছোট্ট ভিডিও করে দিচ্ছি। ধরুন আপনাদের সবথেকে বাগানে শোভনীয় গাছেদের মধ্যে অন্যতম গাছ হবে বাগানবিলাস। বাগানবিলাসকে আপনি যদি এই মুহূর্তে ঠিকঠাকভাবে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনারা ফেব্রুয়ারির শেষ করে কিংবা মার্চ মাসের প্রথম দিকে আপনারা যথারীতি গাছে ফুল পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে যদি গাছটিকে বসাতে চান তাহলে গাছটিকে সঠিক উপায়ে সঠিকভাবে বসাতে হবে, তবেই কিন্তু আপনি গরমকালের প্রথম সিজনেই গাছে ফুল পাবেন। তাহলে আসুন কিভাবে গাছটিকে বসাবেন, কিভাবে বসালে গাছটি আরও ভালো হবে, অনেক ঝাঁকালো হবে এবং গাছে অনেক ফুল আসবে সেটি জেনে নিই। ছাদ বাগানের টবের মাটিতে গাছ বসাতে গেলে প্রথমেই যেটা আমাদের লক্ষ্য করতে হবে সেটি হলো টবের মাটি। টবের মাটি যদি ঠিকঠাকভাবে তৈরি না করা হয় তাহলে কিন্তু গাছ সারা বছরেই ঠিকঠাকভাবে ফুল আসবে না। তাহলে মাটি কিভাবে করা উচিত, আপনাদের টবের মাটি আপনারা কিভাবে করবেন আমি যেটি বলে দিচ্ছি, এটি যদি ফলো করেন খুবই ভালো হয়। আপনি 50% মাটি নেবেন, 30% বালি নেবেন, 20% ভার্মিকম্পোস্ট নেবেন। বাকি আপনি কি করবেন, নিমখোল, শিংকুচি আর আপনার যে হাড়ের গুঁড়ো আছে সেটি মিশিয়ে ভালো করে একটি সংমিশ্রণ তৈরি করবেন মাটি। সেই মাটিটি গাছ বসানোর 2-3 দিন আগে কমসে কম ভালো করে 3-4 ঘন্টা করে প্রত্যেক দিন রোদে শুকিয়ে নেবেন। যেই দিন গাছটি বসাবেন সেই দিন ওই মাটিতে সামান্য পরিমাণ সাব ফাঙ্গিসাইড মিশিয়ে ভালো করে গাছের মাটিটি তৈরি করবেন। তারপরে টব নিয়ে টবের হোলগুলো আপনি ভালো করে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেবেন। টবের ড্রেনেজ সিস্টেমটি সবথেকে ভালো করে করার একটি নিয়ম হলো, টবের যে হোলগুলো আছে মানে গর্তগুলো আছে ওই গর্তে ছোট্ট ছোট্ট খোলামকুচি দিয়ে ঢাকা দেবেন। তার উপরে ছোট্ট ছোট্ট যে আপনার স্টোন চিপ হয় সেই স্টোন চিপ দিয়ে ভালো করে ভরাট করে দেবেন। ভরাট করে দিয়ে আপনি তার উপরে শুকনো পাতা দিতে পারেন কিংবা কোনো বালি দিতে পারেন কিংবা পাঁচ দিতে পারেন, দিয়ে ভালো করে ভরাট করবেন। করে আপনি সামান্য পরিমাণ তাতে জল ঢেলে দেখে নেবেন যে সেই জল নিচে সুন্দরভাবে বেরিয়ে আসছে কি না। যদি বেরিয়ে আসে আপনি তারপরে কি করবেন, ছোট্ট ছোট্ট লেয়ারে মাটিগুলো দিয়ে একটু ঠেসে দেবেন যাতে কোনোরূপ অক্সিজেন না থাকে। যদি গাছের মাটিতে অক্সিজেন থাকে আর তাতেই যদি আপনি গাছ বসিয়ে দেন তাহলে কিন্তু আপনি যেই গাছ প্রতিস্থাপন করছেন সেই গাছের শিকড়ে আপনার ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। তাহলে আপনি কি করবেন, লেয়ারে লেয়ারে ছোট্ট ছোট্ট ধাপে ধাপে আপনি মাটিগুলো দিয়ে একটু হাত দিয়ে ঠেসে দেবেন। তারপরে যে গাছটি বসাবেন অর্থাৎ এই যে বাগানবিলাস গাছটি দেখছেন, এই বাগানবিলাস গাছটি আমি যখন এই প্যাকেট থেকে কাটবো সুন্দরভাবে কাঁচি দিয়ে প্যাকেটটি কেটে গাছটিকে বের করবেন। বের করে নিয়ে গাছটির যে চারিপাশের মাটিটি আছে এই মাটিটিকে সুন্দর করে কোনো কিছু অংশ দিয়ে আপনি মাটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবেন। অতিরিক্ত ছাড়াবেন না, ছোট্ট ছোট্ট অংশ করে ছাড়ান যাতে গাছের শিকড়গুলো একটু হলেও বেরিয়ে আসে। নিচের অংশটা ভালো করে ছাড়িয়ে আপনার যে টব বা যেইখানেই বসাচ্ছেন একদম মিডিল করে আপনি গাছটিকে রাখুন। রেখে আপনি চারিপাশ দিয়ে সুন্দরভাবে মাটি দিয়ে ঠেসে ঠেসে দিতে থাকুন। তারপরে দেখবেন গাছটির কতটুকু মাটি দিলে আপনার যে গাছের মূল মাটিটি ছিল সেটি ঢাকা পড়ে যাচ্ছে। সেই অনুযায়ী আপনি মাটিটি দিয়ে ভালো করে ঠেসে দিন। তারপর গাছটিকে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিন। রেখে দিয়ে আপনি কি করবেন, 1 লিটার জলে 1 চামচ সাব ফাঙ্গিসাইড ভালো করে গুলে ঝাঁকিয়ে নিন। তারপর 1 চামচ এপসম সল্ট ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নিন একই জলে। সেই জলটা ভালো করে গাছকে স্নান করিয়ে দিন এবং গাছের মাটিটিকে ভালো করে ভিজিয়ে দিন। একবারে গাছের মাটিটি ভিজবে না, তাহলে প্রথমবার সামান্য পরিমাণ জল দিন, দিয়ে দেখবেন জলটি ভালোভাবে টেনে যাচ্ছে। তারপরে আপনি কি করবেন, আরেকটু পরিমাণে জলটি দিয়ে ভালো করে ভিজিয়ে দিন। এইভাবে আপনি 3-4 দিন পর্যন্ত আর জল দেবেন না। তারপরে 5 থেকে 6 দিন পরে গাছটিকে সুন্দরভাবে সারা দিন যেইখানে রোদ লাগে সেইখানে গাছটিকে আনুন। এনে দেখবেন যে গাছের কোনোরূপ ফাঙ্গাস লেগেছে কিনা, পাতা ঝরছে কিনা। যদি পাতা ঝরে
তাহলে হালকা পরিমাণে ওই সাব ফাঙ্গিসাইড আর ওই এপসম সল্টের জল গুলে ভালো করে হালকাভাবে একটু স্প্রে করে দেবেন। দেখবেন আপনার গাছ সতেজ থাকবে, আপনার গাছ একদম সুস্থ থাকবে। 1 মাস পর্যন্ত আপনি গাছে কোনোরূপ খাবার দেবেন না। তারপরে গাছের যে পাতা, গাছের যে বৃদ্ধি, গাছের যে মূলের বৃদ্ধি, এটি করাতে গেলে আপনাকে 1 মাস কিংবা 45 দিন পরবর্তী সময় থেকে গাছের পাতায়, গাছের মাটিতে সার প্রয়োগ করতে পারবেন। এই ছোট্ট বাগান বিলাসকে বসানোর 45 দিন পর থেকে বেড়ে ওঠার জন্য গাছকে কিভাবে আপনি বড় করবেন সেটি জানাও কিন্তু খুব প্রয়োজন। আমরা গরমের শুরুতেই যেহেতু ফুল নেব এই গাছ থেকে, সেহেতু আমরা এই গাছ থেকে এনপিকের যে সমপরিমাণ রেশিওর যে সারগুলো আছে, এনপিকে 20-20-20 কিংবা এনপিকে 19-19-19, এই সারগুলোকে আমরা প্রত্যেক 1 মাস অন্তর অন্তর এই গাছে স্প্রে করব এবং বাদবাকি জলকে কি করব, এর মাটিতে ঢেলে দেব। দেখব আমরা প্রায় 2-2.5 মাসের পরবর্তী সময় থেকে গাছ ঝাঁকালো হয়ে যাবে এবং আমাদের সময় সময় কি করতে হবে, এই গাছের ডগগুলোকে পিঞ্চিং করে দিতে হবে। আর যখনই ফুল আসবে সেই ফুল আসার আগে থেকে খানিকটা অংশ রেখে আমরা কেটে দেব। দেখব গাছ একেবারে ঝাঁকালো হয়ে যাবে, একেবারে পরবর্তী সময় যখন ফুল আসবে একদম পরিপূর্ণ হয়ে গাছ ফুল আসবে। তাহলে কিন্তু এইভাবেই আমাদের গাছকে বসাতে হবে, এইভাবেই গাছের মাটি তৈরি করতে হবে, আর এইভাবেই গাছের পরিচর্যা করতে হবে। আপনারা ভালো করে মনে রাখুন, আপনারা এইভাবেই কিন্তু করবেন। তাহলে বন্ধুরা, এই মুহূর্তে আপনারা বাগান বিলাস বসান, এইভাবেই বসান। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই থাক। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। দয়া করে ভিডিওটি দেখে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর অবশ্যই করে আমার এই ছাদ বাগান চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।